গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। যখন ভোর 5টা বাজে তখন ঘুম থেকে উঠেছি আর ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে সকাল 7টা। আর দুদিন বাদে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক অনুষ্ঠান আছে, তো এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর ক্লিন করতে নেমে পড়েছি, কারণ বাসায় অনেক গেস্ট আসবে। আর বাসায় গেস্ট আসার আগে ঘর যদি না ক্লিন করি তাহলে নিজের ভিতরে কেমন আনইজি ফিল হয়। আর আমি বাইরের ঝুলটা আগের থেকে পরিষ্কার করে এসেছি, কারণ রোদ্দুর বেরোলে রোদ্দুরের তাপে বাইরের কাজ করতে খুবই কষ্ট হয়। এই জন্য আমি আগের থেকে বাইরের কাজগুলো কমপ্লিট করে এসেছি। বাইরের ঝোলটা পরিষ্কার করে এসেই আমি রান্না উঠিয়ে দিয়েছিলাম। রান্নাটা আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। আর নিরামিষ রান্না থাকলে না খুবই দ্রুত রান্না হয়ে যায়। আমরা মতুয়া মতে দীক্ষিত, তো এই জন্য ঠাকুরবাড়ি যখন যোগ হয় সেই টাইমে আমাদের বাসায় নিরামিষ রান্না হয়। আর নিরামিষ রান্নার ভিতরে করেছি সজনের টাইম, তো এই জন্য সজনে দিয়ে একটা ডাউল রান্না করেছি, আম ডাউল রান্না করেছি, উচ্ছে ভাজি আর পনির রান্না করেই আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি। আমি আগে এক সাইড দিয়ে এক একটা রুম পরিষ্কার করে নিব। আগে রুমের ঝুলগুলো ভেঙে নিব। অবশ্য আমাদের রুমগুলোতে বেশি ঝুল পড়ে না, সপ্তাহে একবার হলেও সমস্ত রুমগুলো পরিষ্কার করা হয়। তো বারান্দার এক সাইডে জামাকাপড় নেড়ে দেওয়া ছিল, এগুলো শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসেছি, গুছিয়ে রাখবো। আমি এবার এই জানলাগুলো এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর আমি এই ঝাড়ুটা নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য না, ঘরটা পরিষ্কার করার জন্য এই ঝাড়ুটা ব্যবহার করি। আমি রুমগুলো খুবই দ্রুত পরিষ্কার করে নিয়েছি। আর আজ ঠাকুরবাড়ির স্নান, তো পুকুরে সব কাকিরা বৌদিরা মিলে স্নান করব। আমি সবাইকে ডেকে এসেছি। আর আমরা প্রতি বছর এই পুকুরটাতে স্নান দেই। আর এবছরটা আমার শ্বশুরের বাৎসরিক কাজটা হয়নি, তো এই জন্য বেশি বড় করে আর স্নান দিতে পারিনি, ছোটোখাটো করেই স্নানটা করব। এজন্য দ্রুত আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। অন্য বছরে